তারা তাদের নিজেদের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হবে। তারা মনে করছে যে এখন বিএনপি সারা দেশে এই যে যেমন পাটগ্রামের ঘটনা, বনানীর ঘটনা এগুলোকে হাইলাইট করছেন কেন? মানে ওই একটা ঘটনা দিয়ে উনি একদম বলছেন যে এখানে কিসের নির্বাচন, হ্যাঁ কিভাবে নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন কোথায় যাব? নিঃসন্দেহে আমি তো বললাম যে পাটগ্রামের ঘটনাটা খুবই মানে খারাপ, কারণ পাশের থানা পর্যন্ত সেখানে যেতে পারেনি, তারাও ঘেরাও হয়েছে, 2টা থানা ঘেরাও করে রাখছে বিএনপি নেতা কর্মীরা। এটা খুব খারাপ উদাহরণ। কিন্তু ওই যে আবার মানে কি বলে হাইতি আর সুইজারল্যান্ড, আমরা হাইতিও না সুইজারল্যান্ডও না, তো সুতরাং মানে ওই ঘটনা দিয়ে আমরা বোঝা যাবে না যে আমরা হাইতিতে চলে গেলাম, আবার ওইটা বাদ দিলে যে আমরা সুইজারল্যান্ডে চলে গেছি সেটাও না, আমরা মাঝামাঝি অবস্থানে আছি। আবার কিন্তু এইগুলিকে তো ইস্যু করবে। এখন দেখেন আগে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ফরমেশনটা অন্যরকম হতো, তাহলে জামাত বিএনপি একটা পোলারাইজেশন হতো আর আওয়ামী লীগের নেতৃত্বে আর একটা পোলারাইজেশন হতো। এখন এখন মানে সেকেন্ড পার্টি কী হবে বা ফার্স্ট পার্টি কী হবে? এখন জামাত সহ ইসলামী জোটগুলি তারা মনে করে যে তারা যদি ঐক্যবদ্ধ হইতে পারে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। তো সেই অবস্থায় তো তারা মানে ছোট ছোট ঘটনাগুলোকেও অনেক জাতীয় রূপ দেওয়ার চেষ্টা করবে। পাটগ্রামের ঘটনাটা তো মানে জাতীয় লেভেলে আনার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে, যেটা হয় আর কি। মানে এখন ধরেই নিচ্ছে যে মানে বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং ক্ষমতাসীনরা যা যা ভুল ত্রুটি করে সেগুলিকে ইস্যু করে। তো জামাত সেটাই করছে, এক ধরনের অপোজিশন তারা নিজেদেরকে বানিয়ে। এটা নির্বাচনী কৌশল। এটা আমার ধারণা যে বড় ধরনের জোটই হবে, হয়তো এনসিপিও সেখানে থাকতে পারে। তো এটা তো মানে নির্বাচন তো স্বাধীন, আমি কার সাথে কার কোন ইকুয়েশনে জোট করব, হ্যাঁ সেটা তো মানে বলার কিছু নেই। তবে আমার বিশ্বাস যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানে জোট হবে। কিন্তু সংকটটা হলো এইটাই যে নির্বাচন যত প্রলম্বিত হবে সংকট কিন্তু বাড়তে থাকবে। এই পাটগ্রামের একটা ঘটনা, বনানীর ওই জাকারিয়া হোটেলের ঘটনা, এইগুলি দিনকে দিন, তারপরে পটিয়ার ঘটনা, তারপরে বিভিন্ন জায়গায় এই যে মানে একটা পরিবারের 3 জনকে পিটায় মেরে ফেলা সকালবেলায় ঘটনা, তারপরে ওই যে নারী নির্যাতনের মুরাদনগরই তো 2টা বড় ঘটনা। এই ঘটনাগুলোর মাত্রা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে যত থাকবে তত মানুষের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা হবে।